ইউরোপের এক আইসক্রিম ফ্যাক্টরিতে একজন মহিলা চাকরি করতেন। তিনি ছিলেন ওই কোম্পানির সুপারভাইজার। সবাই যখন কাজ থেকে বের হয়ে যেতেন তারপরে তিনি বের হতেন, কারণ তিনি ছিলেন সুপারভাইজার। তিনি যখন ঢুকতেন ওই ফ্যাক্টরির যে দারোয়ান বা গেটম্যান ছিল তাকে সালাম দিয়ে ঢুকতেন, আসসালামু আলাইকুম। আবার যখন বের হতেন তখন তিনি আবার তাকে সালাম দিয়ে বের হতেন, আসসালামু আলাইকুম। তো একদিন সবাই যখন কাজ থেকে বের হয়ে গেছেন তারপরে তিনি সব কিছু চেক করার জন্য একটা রুমে ঢুকেছেন, একটা আইস রুমে। তো সেখানে বরফ রাখা হয় বা চেক করা হয়। এখন ওই রুমটার এরকম সিস্টেম ছিল যে ভিতর থেকে খোলা যাবে না, ওটা বাইরে থেকে খুলতে হবে। তো তিনি কোনো রকমভাবে সেখানে আটকে গেছেন। তো তিনি আর সেখান থেকে বের হতে পারছেন না। এখন সবাই যখন বের হয়ে গেছে ওই দারোয়ান তখন চিন্তা করতেছে যে সকালে যে ঢুকেছেন তিনি তো আমাকে সালাম দিয়ে ঢুকেছেন, আবার যখন তিনি বের হবেন তখনও তিনি আমাকে সালাম দিয়ে বের হবেন। তিনি তো আজকে আমাকে সালাম দেন নাই, তার মানে তিনি মনে হয় এখনো বের হয় নাই। তার মাথায় এরকম চিন্তা আসলো যে তিনি যখন বের হবেন আমাকে সালাম দিয়ে বের হবেন, আমি তো সেই সালামটা পাই না, তিনি মনে হয় বের হয় না। দারোয়ান তিনি সব জায়গায় খুঁজতে শুরু করলেন, প্রত্যেকটা রুমের দরজা খুলে খুলে তিনি খুঁজতে শুরু করলেন, কোথাও তাকে পায় না। তখন এক পর্যায়ে গিয়ে ওই আইস আইস যে রুমটা আছে মানে যেখানে আটকে গেছিল ওই দরজাটাই খুললেন। তখন ওই মহিলাটা সেই দারোয়ানকে দেখে তো হতবাক হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন যে তিনি তখন এরকমটা ভেবেছিলেন যে তার আর কোনো বাঁচার কোনো উপায় নেই। তখন তিনি তওবা করতে শুরু করলেন। এমন সময় ওই গেটম্যান যে দরজাটা খুলে ফেললেন। আর তিনি তখন সেই গেটম্যানকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করে জানলেন যে এখানে আমি আছি? তখন সেই দারোয়ান বললেন যে আপনি যখন আজকে ঢুকেছিলেন তখন আমাকে সালাম দিয়ে ঢুকেছেন, আবার বের হয়েছেন, আপনি তো আমাকে সালাম দেন নাই, সবাই বের হয়েছে, কেউ তো আমাকে সালাম দেয় না। এই ফ্যাক্টরিতে একমাত্র আপনি আছেন মুসলিম মহিলা যে আমাকে সালাম দিয়ে ঢুকেন এবং সালাম দিয়ে বের হন। তো আজকে তো আমি সেই সালাম পাইনি। তখন সেই গেটম্যান বা দারোয়ানটি বলল যে তাই আমি চিন্তা করলাম যে আজকে আপনি মনে হয় বের হন নাই, তাই আজকে আমার এই তালাশ করা। তখন সেই মহিলা কান্না চোখে আল্লাহকে বলল, হ্যাঁ আল্লাহ, কি বরকত এই সালামের, সালামের জন্য আজ আমার জীবনটা বেঁচে গিয়েছে। আমরা সালাম দেই না একজন আরেকজনকে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই সালামের অনেক বরকত। মানুষকে সালাম দিলেন, আবার তিনি যখন সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সালাম দিলে হৃদয় থেকে অহংকার দূর হয়ে যায়। কি বরকত এই সালামে, সালামের জন্য আজ একজন এই মহিলার জীবন বেঁচে গেল। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।